গতকালকে একটি নিউজ দেখলাম। আমি মাঝে মাঝে বলি, আমরা মানুষ কত পরিমাণ খারাপ হয়ে গিয়েছি, কত পরিমাণ জঘন্য মন মানসিকতার হলে এই ধরনের কাজ করতে পারি আমরা। চুয়াডাঙ্গাতে গতকালকে একটি নিউজ দেখলাম, চুয়াডাঙ্গাতে বাবা তার ছেলের কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে রেখেছে সাময়িক সময়ের জন্য। আমার ধারণা হয়তো বা কিছুক্ষণ পরে তার ছেলেকে আবার দিয়ে দিবে। তো মোবাইল যখন কেড়ে নিয়েছে, তো কেড়ে নেওয়ার পরে বাবা তারাবির নামাজ পড়তেছে। তারাবির নামাজ রত অবস্থায় ছেলে পেছন থেকে গিয়ে বাবাকে হত্যা করেছে। কি বলবো, দেখেন আসলে যুব সমাজটা ধ্বংসের একদম দ্বার প্রান্তে চলে এসেছে। কেমন ছেলে আসলে আমরা জন্মগ্রহণ কেমন পিতায় বা কেমন ছেলে। একজন পিতার উচিত ছিল বাবাকে বাবাকে বাবার উচিত ছিল যে ছোটবেলা থেকে ছোট কাল থেকে একটি ছেলে যখন জন্মগ্রহণ করে দিনই শিক্ষা গ্রহণ করানোর জন্য, মক্তবে পড়ানোর জন্য, মাদ্রাসায় পড়তে দেওয়ার জন্য। কয়েক বছর যদি ছেলেটি মাদ্রাসায় পড়তো, তো আমার মনে হয় ওই ছেলেটি কখনোই বাবার উপরে আঘাত করার সাহস পেত না, ক্ষমতা পেত না। একটি ভয় তার মধ্যে কাজ করত। তো আসলে আসলে কি বলবো, তো আমাদের প্রত্যেকটি বাবার উচিত ছেলেকে দিনই শিক্ষা দেওয়া। আর ছেলেটা বা কেমন, বা ছেলেটার কি একটু কি হাত কাঁপলো না? ছেলেটি কিভাবে বাবাকে হত্যা করতে পারলো, কিভাবে এই কাজটি করতে পারলো? বাবা হয়তো বা সাময়িক সময়ের জন্য মোবাইলটি নিয়ে নিয়েছে, কিছুক্ষণ পর আমার ধারণা মোবাইলটি হয়তো বা দিয়ে দিত। কিন্তু তারাবির নামাজ রত অবস্থায়, নামাজ পড়া অবস্থায় যে ছেলে পিতাকে ছুরির আঘাতে হত্যা করতে পারে, সেই ছেলে আসলে কি বলবো, জানোয়ার, কুকুর, শুকুরের চাইতেও খারাপ এই সমস্ত ছেলেগুলা। তো আসলে আমি সব ছেলেকে উদ্দেশ্য করে বলতেছি, যে সমস্ত ছেলেরা এই সমস্ত খারাপ কর্মকাণ্ডে জড়িত এখনো আছে, সবাই বাবা মায়ের পায়ে ধরে এখনো ক্ষমা চেয়ে নাও, তবা করে নাও। আল্লাহ পাক আমাদের সবাইকে, যদি আমরা কেউ এই সমস্ত খারাপ কাজে জড়িত থেকে থাকি, তাহলে আমাদের সবাইকে আল্লাহ পাক মাফ করে দিবেন, যদি পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। তো আমাদের উচিত পিতা মাতার কাছে ক্ষমা চাওয়া, পিতা মাতার কাছে পা ধরে মাপ চাওয়া। আর ভবিষ্যতে কখনো, আর কি বলবো, যে বাবাকে মেরে ফেলেছে ছেলেটি, সেই ছেলের তো আর সুযোগ নাই বাবার কাছে ক্ষমা চাওয়ার। সে কিভাবে ক্ষমা চাবে? আল্লাহ, তুমি আমাদের সবাইকে রক্ষা করো, আমাদের সবাইকে মাফ করো, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমরা যেন কখনো এই সমস্ত ভুল পথে না যাই, আমরা যেন সঠিক রাস্তায় সবসময় চলতে পারি, সঠিক পথে যেন সবসময় আমরা চলতে পারি। এই তৌফিক আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে দিও। আর আমাদের প্রত্যেকটি পিতা মাতার উচিত সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা। শেষ কথা যেটা বলবো, যে ছেলেটি এই কাজটি করেছে, যে জঘন্যতম খারাপ কাজটি করেছে, এটা আসলে মৃত্যুদণ্ড ছাড়া তো কোনো উপায় দেখতেছে না। আমি চাই তার ফাঁসির রায় যেন দেয় সরকার। আসলে এই কাজটি কিভাবে করতে পারলো একটি ছেলে, পিতাকে কিভাবে হত্যা করতে পারলো, আমার বুঝে আসে না, আমার মাথায় ধরে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।